ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আকরাম ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল ভাই, আমাদের ব্রিগেডিয়ার জহুরুল ইসলাম বাবু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গিয়েছিল বেগম খালেদা জিয়া ছিল। আহ্বায়ক, সাবেক আহ্বায়ক আমার ছোট ভাই আব্দুল মালিক মানিক ভাই, বিএনপির আহ্বায়ক রাজশাহী জেলা ভাইরাম না আপনাদের দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের নির্দেশেই তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 35-40টি জেলার কমিটি দিয়েছি, তার সাথে মাগফিরাত কামনার জন্য আজকের এই বিশাল দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা কাজ দিলে তার জন্য দোয়া করবেন। তিনি এই দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির জন্য যা করেছেন। ধনজন্মা মহিয়সী নারী, তিনি একজন সেনা অফিসারের স্ত্রী ছিলেন অল্প বয়সে। 20 বছর সেই সেনা অফিসারকে উনি দেখেছেন। বাংলাদেশের ঐক্যের প্রতীক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে যাওয়া যে ধানের শীষ। ৭৭ সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশ ভাগের জন্য, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য। আমরা কিন্তু সফল কাম এমন একটা ক্ষণে দাঁড়িয়েছি যেখানে আগামী 12 তারিখে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সকলের অভিভাবক, আমার নেতা, আমার শিক্ষক জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কিন্তু সেই মহেন্দ্র ক্ষণটি যিনি দেখে যেতে পারলেন না, সে আমাদের মমতাময় মা বেগম খালেদা জিয়া। বাগমারার সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল সকলকে আমি আমার আন্তরিক জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। সারা বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে বেগম খালেদার জন্য দোয়া হচ্ছে। তা আমরা তার অনুসারী, তার কর্মী, আমরা আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি যেহেতু ধানের শীষের প্রার্থী হয়েছি, আচরণ বিধিকে আমি সম্মান করি। কারণ আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের যে সকল প্রক্রিয়া আছে খুব সুন্দর সুষ্ঠুভাবে চলছে। বয়সে স্বামী হারাইছেন, 85 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশের মানুষের গণতন্ত্র যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, ভোটের অধিকার তখন ছিল না, ঠিক সেই মুহূর্তে আমাদের মা বাঙালি জাতির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। চোখে অশ্রু আসে, আবার মাকে এমন ভাবে সরাসরি সরকার নির্যাতন করছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন আর কেউ করে না। ভাইয়ের আমার বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে নেওয়ার জন্য যে লড়াই উনি করেছিলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি যে পরিশ্রম করেছেন, তার ফলশ্রুতি আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনাদের পছন্দ মতন প্রার্থীকে দিতে পারবেন। তোমার গুণগার বান্দাদের নিয়ে আল্লাহ তাআলা হাত উত্তোলন করেছে। আল্লাহ তাআলা যতদিন আল্লাহ তাআলা তোমার কবরে থাকে, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে যত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিল, আল্লাহ অনেকের বাবা নাই, কারো মা নাই, আল্লাহ তাআলা যেসব মা বাবা আল্লাহ তাআলা কবরে চলে গেছেন, সকল কবরকে জান্নাতে নসিব করে দাও। আল্লাহ তাআলা অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে একত্রিত হয়ে আল্লাহ তাআলা আগামী দিনে দেশের নায়ক তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানানোর আল্লাহ তাআলা দান করে দাও। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকিহি ওয়া আলিহি ওয়া
محمد الصحابي أجمعين برحمتك يا أرحم الراحمين سبحان ربي العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين